ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। দরজা খোলো। বীরেন, বড় ভালো গান গাও তো তুমি। হ্যাঁ, বলছি খিদে পেয়েছে তো, অনেকক্ষণ তো কিছু খাওনি। এই দেখো তোমার পছন্দের খাবার এনেছি, দেখো তোমার পছন্দ হয় কিনা। এই না, কি হলো? এত তাড়াতাড়ি আমার আশা পূরণ করে দিলেন। আমার শেষের দিন ফুরিয়ে আসছে না। এই দেখো, আরে এই সমস্ত অপ্রিয় কথা বলার কি কোনো দরকার আছে? হ্যাঁ, কেন কেন? আমার আর কোনো আশা অপূর্ণ নেই জানেন। এই দেশের সবচেয়ে বড় শত্রু শামসুলকে হত্যা করার পর আমার ফাঁসি হবে তো, আমার ফাঁসি হবে। তাতে তো আমার কোনো আক্ষেপ নেই, কোনো আক্ষেপ নেই আমার। না না, তুমি কেন কেন? কাগজ আপনি কোথায় পেলেন? এই কাগজ? কাগজ কোথায়? এটা তো ঠোঙার মতো। শামসুল হত্যা মামলায় কাল ধরা পড়েছেন পাকা যতীন। ধরাপুরের স্বদেশী নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় রাজসাক্ষী হওয়ার কথা জানিয়েছেন পুলিশকে। না না, গোপন সূত্রে খবর পেয়ে স্বদেশীদের গোপন ডেরা থেকে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে পুলিশ। ধরা পড়ে নিজের পিঠ বাঁচাতে শামসুল হত্যা মামলার রাজ সাক্ষী হওয়ার কথা জানিয়েছেন এই বিপ্লবী নেতা। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। দেখি 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 দেখি, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। যতীন্দ্র এই খবরটা, এটা অবশ্য বিশ্বাস না করার মতনই একটা খবর। আসলে কি জানো তো বীরেন, পুলিশে চাকরি করি তো, তাই আগে থেকেই জানতাম যে পুলিশ যতীনের খবর পাবে। আমি জানতাম যে পুলিশের হাতে যতীন ধরা পড়বে। অবশ্য দেশের মানুষ এই খবরটা জেনেছে খবরের কাগজ পড়ে। এই যতীনকে নিয়ে না আমার অনেক আশা ছিল জানো বীরেন, মানুষটা একটু অন্যরকম। কিন্তু কি বলতো, এই যে এই ধরনের নেতারা তোমাদেরকে এগিয়ে দেয় আর দেশের মানুষকে ভুলভাল বোঝায়। দেশের মানুষ মনে করে তোমরা হঠকারী, দেশের মানুষ তোমাদেরকে খুনি মনে করে। আরে আমাদের টেগার্ড সাহেব কি যে সে মানুষ? হ্যাঁ, এই দেখো না যতীন মুখার্জি কেমন রাজ সাক্ষী হয়ে গেল। হতে পারে না, এ হতে পারে না। যতীনদা আমার কাজের সমালোচনা করছে, এ হতে পারে না, এ হতে পারে না।
না হওয়ার কি আছে, কিচ্ছু নেই বীরেন। ওই যে বললাম না, এই ধরনের নেতারা তোমাদের মতো বিপ্লবীদের এগিয়ে দেয়, তারপর নিজেরা পালিয়ে আসে। এই দেখো, এই যে যতীন ধরা পড়েছে, কি হবে? খুব বেশি হলে 1 কি 2 বছরের জেল হবে। আর তোমার ফাঁসি। কার জন্য ফাঁসিতে প্রাণ দিচ্ছ বীরেন? বলো। না না না, আমি মানি না, এ হতে পারে না, এ হতে পারে না। কি করছো? সামলাও 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 নিজেকে বীরেন, সামলাও। যতীনদা, হতে পারে না। আমি যে যতীনদার জন্য এসব করলাম, সেই যতীনদা পিঠে ছোড়া বসালো। আমি মানি না। দিদি, এই নাও তোমার চাদর। বিভা, হ্যাঁ, বিভা গানগুলো সব আলাদা করে লিখে নিয়েছো? সব লেখা হয়ে গেছে, আমি লিখে ছোট দাদার কাছে দিয়েও দিয়েছি। আচ্ছা ঠিক আছে। শুভি, উমেশ দাদা, আমি পারবো তো? এখনো ভয় পাচ্ছিস তুই? আরে পারবি পারবি, নিশ্চয়ই বিভা, বড়দিদি চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হয়েই গেছে। দেখো দিদি, ওখানে গিয়ে তোমার খুব ভালো লাগবে, তাই না বলো? এসো এসো, তাড়াতাড়ি এসো, চল। দাঁড়াও। মা, মা, আমরা সবাই বেরোচ্ছি, দেরি হলে চিন্তা করো না। তোমরা বেরোচ্ছ? আচ্ছা বেশ। ওরে দাঁড়া দাঁড়া, আমিও দেখি কারা কারা যাচ্ছিস সব। ও উমা, ওরে ও প্রমি, তুই আবার এদের সাথে কোথায় যাচ্ছিস? পিসি দিদা, আমার বাড়িতে থাকতে ভালো লাগছে না, তাই আমি ওদের সাথে নাটকের মহড়ায় যাচ্ছি। উমা, সে কি কথা? দেখ দেখ প্রভা, মেজ বৌমা নিজের তো কোনো আচার বিচারের বালাই নেই। হ্যাঁ, বাড়ির বউ বাইরের লোকের সামনে নাটক করতে যাচ্ছে। আরে বাবা, জানো কি পুরুষ মানুষ, ও অত শত বোঝে না, মত দিয়েছে। আর তুই তুই তো সব কিছু জেনে বুঝেও চুপ করে সব মেনে নিয়েছিস। এরপর 5 জনের সামনে মুখ দেখাতে পারবি তো? হ্যাঁ, পারবি তো? জানো কি কোথায়? ও বাবা, জানো কি? জানো কি, একবার বাইরে উঠোনে এসো দেখি বাবা। ও বাবা, জানো কি? কি হয়েছে? এই যে বাবা, জানো কি, তুমি কি বলেছিলে? বলেছিলে প্রমীর মনে যেটা ইচ্ছা হবে সেটাই করবে। হ্যাঁ, ওর ওপর জোর করে কেউ কিছু চাপিয়ে দেবে না। তা এখন কি হচ্ছে বলো দেখি? প্রমি কি নিজের ইচ্ছে যাচ্ছে নাটক করতে? হ্যাঁ, মেজ বৌমা জোর করে একজন বিধবাকে নাটক করাতে নিয়ে যাচ্ছে। ছি ছি ছি, লোকে কি বলবে বলো দেখি? হ্যাঁ, পিসি দিদা, আমাকে কেউ জোর করেনি, বিভাবতী আমার মতকে সমর্থন করেছে মাত্র। আর পিসি দিদা, তুমি তো একবারের জন্যও জানতে চাইছো না আমি কি চাইছি। আমি কি চাইছি সেটা তো কখনো জানতে চাইছো না, শুধুমাত্র তোমার ইচ্ছেগুলো আমার উপর চাপিয়ে দিচ্ছ। ওরে ও প্রভা, প্রভা, এই প্রমি কি বলছে দেখ। হ্যাঁ, ও যদি যায় তাতে অসুবিধাটা কোথায় পিসিমা? ওর যদি যেতে ইচ্ছে করে যাক না, আমাদেরও তো উচিত সমর্থন করা। লোকে কি ভাববে, সমাজ কি ভাববে, এসব ভেবে তো আমরা আমাদের মেয়েকে কষ্ট দিতে পারি না। আরেকটা অনুরোধ পিছিয়ে দিবা, বারবার বড় দিদিকে বিধবা বিধবা বলে মনের কষ্টটা বাড়িয়ে দিও না। আমাদের কাছে তার একটাই পরিচয়, সে আমাদের বড় দিদি। বড় দিদি নিজে যখন চাইছে বেরিয়ে আসতে, আমরা সকলে মিলে তাকে সাহায্য করব। চলো, আর দেরি করো না, তোমাদের দেরি হয়ে যাবে, তোমরা এগিয়ে যাও। হ্যাঁ বাবা। শুভি, শুভি চল। সাবধানে যেও, আর সবাই কিন্তু একসঙ্গে ভিড়বে। হ্যাঁ মা, আইসো বিভা, এসো বড় দিদি, এসো। বাবা, আসছি। এসো।
I told you, Viren. I told you. ইহাই সত্য যে যতীন্দ্রনাথ মুখার্জি রাজ সাক্ষ্য দিতে রাজি হইয়া গিয়াছে। তুমি কি ভাবিয়াছিলে বীরেন? কেহ ধরা পড়িবে না? Wrong, man. Crossly wrong. From the very first day, আমি জানিতাম তুমি শামসুল আলমকে মার্ডার করিয়াছো যতীনের অর্ডারে। Yes, Ray. তাই আমি তোমাকে বারবার কোয়েশ্চেন করিয়াছিলাম। Tell me, who is your leader? Tell me. But তুমি কিছু বলিলে না। You know, Viren, পুলিশ কেন যতীন্দ্রনাথের রাজ সাক্ষ্য অ্যাকসেপ্ট করিবে? Because যতীন্দ্রনাথ এক এক করিয়া সব লিডার্সদের নাম বলিয়া দিবে। আর সব লিডার্স একে একে ধরা পড়িবে। যতীনদা এই কাজ করলো। আমার ফাঁসির সাজা হওয়ার পর আমি নিজেকে এই বলে সান্ত্বনা দিয়েছিলাম যে আমার মতো আরো 10টা বীরেন জন্মাবে, কিন্তু যতীনদার মতো আর কেউ কখনো আসবে না। সেই যতীনদার দেশমায়ের হত্যা করলো। Blunder, Viren. Big blunder. কত বড় ভুল তুমি করিলে। তুমি তোমার লাইফ নষ্ট করিলে। তুমি যাহাকে বাঁচাইবার জন্য এত কষ্ট করিলে, তোমার যতীনদা, সে এখন রাজ সাক্ষী হইয়া নিজের প্রাণ বাঁচাইতেছে। তোমার ফাঁসির অর্ডার হইয়া গিয়াছে বেড়ে। তোমার বাঁচিবার আর কোনো চান্স নাই। তুমি ফাঁসি দড়িতে ঝুলিতে যাইবে। তোমার যতীনদা নর্মাল লাইফে ফিরিয়া যাইবে। So sad. না, আমি যা করেছি ঠিক করেছি। আমি আমার কথার খেলাপ করিনি, তাই আমার ফাঁসি নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। যতীন্দ্রনাথ মুখার্জি তোমাকে অর্ডার দিয়াছিল, এটা তুমি নিজের মুখে স্বীকার করিয়াছ। Now tell me, Viren, তোমাদের টিমে আর কে কে আছে? কি করে করিয়াছিলে তোমরা শামসুল আলমের মার্ডার প্ল্যান? Tell me everything. Tell me, Viren. You have nothing to lose. তোমার ভয় পাইবার আর কোনো কারণ নাই। Tell me the names. Tell me the names, Viren. নামগুলো বলো। তোমাদের টিমে আর কে কে আছে নাম বলো। Tell me the names, Viren. বলো নামগুলো, না হয় যতীনদার কাছ থেকে শুনে নেবেন। আমার ফাঁসির সাজা হয়ে গেছে। প্রাণের ভয়ে তখন যখন মুখ খুলিনি, দেশমায়ের সঙ্গে বেইমানি করিনি, তখন এখন তো প্রশ্নই ওঠে না। সাহেব, এখন যদি আমি মুখ খুলি না, আমার ফাঁসির তরিটা আমার কাছে ভয়ের হয়ে যাবে। আর বীরেন ভীতুও হবে না, বেঈমানও হবে না। শেষ দিন পর্যন্ত একটাই মন্ত্র উচ্চারণ করব, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি। সবার উপরে দেশ সত্য। বন্দে মাতরম, বন্দে মাতরম।
আমাদের নাম বলিবে না। যতীন্দ্রনাথ নাম বলিয়া দিবে। দিবে? এইবার যতীন্দ্রনাথ মুখার্জি যাবে ফান্সির দড়িতে। এক এক করিয়া সব স্বদেশীদের শেষ করিব আমি। চমৎকার, চমৎকার। যাও যাও বীর, তোমায় আমি বন্দি করব না, তোমায় আমি পরীক্ষা করছিলাম মাত্র। তুমি নির্ভয়ে তোমার রাজ্যে ফিরে যাও। আর একটা ভবিষ্যৎবাণী করি, মনে রেখো, তুমি তোমার হৃত রাজ্য পুনরুদ্ধার, কি জানো, উদ্ধার উদ্ধার, তুমি তোমার হৃত রাজ্য উদ্ধার করবে। যাও, তুমি দুর্জয়, তুমি দিগ্বিজয়ী হবে। যাও যাও, মুক্ত তুমি বীর, তুমি মুক্ত। যাও বীর। কেমন হচ্ছে দিদিমণি? খুব ভালো। আর এভাবে মহড়া দিতে থাকলে আপনার অভিনয় তো অন্য মাত্রা পাবে। আচ্ছা, এবারে আমরা দ্বিতীয় দৃশ্যে আসব। জায়গাটা হচ্ছে শ্মশান, সময় সকালবেলা, যেখানে চাণক্য একা দাঁড়িয়ে সংলাপ বলছে। আসুন, শুরু করুন। বলুন। ওই বদ্ধ জলার উপরে একটা ধোঁয়ার কুণ্ডলী উঠছে। পচাহাড়ের দুর্গন্ধে বাতাসের যেন নিজেরই নিঃশ্বাস আটকে আসছে। ঘেউ কুকুরের বিকট ঘেউ ঘেউ শব্দ পরিত্যক্ত প্রান্তরের স্তব্ধতা ভঙ্গ করছে। প্রভাতের সর্বাঙ্গে কি যেন, তুমি এত সুন্দরী। কিসব ভুলভাল সংলাপ বলছিস শরৎ? এই রে চাণক্য বাবু, এ তো বড়ই গোলমাল করে ফেললেন। দূর, আমার দ্বারা আর যাই হোক, চাণক্য হবে না, চাণক্য অন্য কাউকে করো। বিভা, না মাস্টারমশাই। তাহলে চাণক্য কে হবে? কাউকে তো একটা খুঁজতে হবে। সেটাই তো ভাবছি। আমি চাণক্য হব। আমাকে কেবল একটা তরোয়াল দিতে হবে। নাটকে আমার একটা রাজার মুকুটও চাই। আচ্ছা ঠিক আছে, এবার চুপ করে বসো। গোপাল, বড়রা অভিনয় করছেন তো, সেখানে ছোট চাণক্য মানাবে। তুমি বসো। যাও, বসে পড়ো। শুনলাম তোমাদের চাণক্য কম পড়িয়াছে। মহারাজ, আপনি? আপনি হঠাৎ কোথায় চলে গেছিলেন? আমি জানতাম কোনোদিন দেখা হলে তুই এই প্রশ্নটাই আমায় করবি, তাই জন্য উত্তরটাও আমি তৈরি করিয়ে রেখেছি। মহারাজ শুনবি? কতদিন বাদে আপনাকে দেখলাম। কেমন আছেন আপনি? ওই যেমন তোমরাও আছো, আমিও আছি। আসলে কটকে একটা বিশেষ কাজে আমি এসেছি। মাস্টারমশাই, উনি হলেন মোহন মহারাজ। কলকাতায় ওনার আশ্রম আছে। আমার ভাইটা তো নানা রকম কাণ্ড করে, একবার আমার হাত ছেড়ে পালিয়ে গিয়েছিল, উনিই রক্ষা করেছিলেন। ও, বেঁচে থাকো বাবা। ও, আপনি সেই মহারাজ? আপনার কথা আমি অনেক শুনেছি সুভাষের মুখে। আপনি সেই জন যিনি ওকে বিবেকানন্দর বাণী শুনিয়েছিলেন। মহারাজ, আপনি তো সকলকে চেনেন না, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। ইনি আমার মেজ
মেজো বউ দিদি। বেঁচে থাকো মা। বাহ, সব নাটকের মহড়া দিচ্ছ বুঝতে পারছি। তা শুনলাম তোমাদের চাণক্য নাকি খুব গোলমাল করছে। হ্যাঁ মহারাজ, গোলমাল তো হচ্ছেই। এত পাঠ মনে থাকে, সেই জন্য নতুন চাণক্য খুঁজতে বেরোবো। তা তোমরা যদি অভয় দাও তাহলে একটা কথা বলি। বলুন না। তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে চাণক্যের অভিনয় আমি করতে পারি।